সত্যি আমার বেশি হাসি পাচ্ছে, আর আমার বেশি হাসি পেলে আমি জোরে জোরে হাসি। তো ওই জন্য আমি চাইছি না জোরে জোরে হাসতে, কারণ এখন দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে, কারো ঘুমের ডিস্টার্ব হোক আমি চাই না। তাই থ্যাংক ইউ গো। রাজা লিখেছো, রাজা কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো। মাই গড, সত্যি গো, আমি লাইভে আসলে আমার গালগুলো ভীষণ ব্যথা করে, কারণ এত হাসি তোমাদের সঙ্গে, আমি পুরো ও মাই গড। অলিভার আবার হেসে উল্টে যাচ্ছে। অলিভার, এখনও পর্যন্ত তুমি বললে না তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো। শুভম, হাই শুভম, ওয়েলকাম টু আওয়ার লাইভ। তোমার গলার ভয়েসটা ছেলেদের মতন কেন, আর তোমার এই সুন্দর লেখনীটা মেয়েদের মতন কেন ভাই? একটু কমেন্টটা করবে, তাহলে আমি বলছি যে আমার গলার ভয়েসটা কেন ছেলেদের মতো। তুমি আচ্ছা, তুমি কি বেশি ইংরেজি বলাটা বন্ধ করবে? মাই গড, কি ইংরেজি বললাম ভাই? কিছুই তো বলিনি ভাই ইংরেজি, আমি তো বাংলাতেই পড়ছি, বাংলাতেই তোমাদের কমেন্টগুলো পড়ছি ভাই। আচ্ছা, পায়েল লিখেছো, বাঙালি মেয়েরা বাংলা বলো। নমস্কার, একদমই তাই, চেষ্টা করবো সব কথা এবার বাংলায় বলবো। আচ্ছা, মন পাখি লিখেছো, আমার বৌদিমণি বলে কথা। ও মাই গড, সো কিউট মাই দেওর। থ্যাংক ইউ। আমার লাইকের জন্য বলতে হয় না, আই নো, আমি জানি তো কারা লাইক করে কারা লাইক করে না। আমি তোমার সঙ্গে ওটা জাস্ট ইয়ার্কি করলাম, আমি জানি কারা লাইক করে কারা লাইক করে না। তুমি তোমার কিউট দেওর। আচ্ছা, কাটলো কি করে কাটলো বলবো? শুনলে তুমি হাসবে। না থাক, বলবো না ভাই, তুমি শুনলে সেই মজা পাবে যদি আমি বলি যে আমি এটা কি করে কেটেছে। আগের দিন একটা ভিডিও দেখেছি, ওই যে নারকেল গাছে, তোমাদের দাদাভাই নারকেল গাছে মানে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠছে না, ও ভীষণ ভয় পায় নারকেল গাছে উঠতে, পারে না নারকেল গাছে উঠতে। মানে উপরে একটা ভাইকে তোলা হয়েছিল, তো তাকে একটু হেল্প করার জন্য দেখবে ও নিচে গেছিলো, মানে এগুলোকে টেনে টেনে নামাবে বলে। তো যাই হোক, সেই ওগুলো ভেবেছিল ডাব, কিন্তু ওগুলো ডাব থেকে দোমালা হয়ে গেছে। তো সেইটা কেটে দিয়েছিল আগের দিন তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে, জলটা খেয়ে, আর শ্বাসটা বেশ অনেক পড়েছিল। আমি সেটাকে চামচ দিয়ে খেতে গিয়ে এরমভাবে তুলেছি, পুরো একদম ডাবের কোনাটা লাগলো, মানে ওই নারকেলের কোনাটা লাগলো, আর পুরো বেরিয়ে গেল, ডিপ হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, জানি এরকম অনেক কিছুই হয়ে থাকে। আচ্ছা, চন্দন লিখেছো, তোমাকে সুন্দর বললাম তো, আমার জিএফ আমাকে মারছে, কি বলবো বলো? ও মাই গড, একটু ভেবে নি কি বলবে। তুমি বলো যে তোমার জিএফকে বলো যে তুমি আমার একটা ভাই, তাই তাকে চিন্তা না করতে। বলো দিদিকে সুন্দর বললে তাতে কিছু হয় না, ভালোই হয়। ঠিক আছে চন্দন? আচ্ছা, পায়েল লিখেছো, যারা বেশি হাসে তাদের কপালে বেশি দুঃখ থাকে, যেমন তোমার কপালে আছে হয়তো, সেটা আমি জানি না। ও মাই গড, আমি এটা মানি না গো, যে যারা বেশি হাসে তাদের কপালে দুঃখ থাকে। আমার মনে হয় হাসি দিয়ে পৃথিবীর সব দুঃখকেই জয় করা যায়। আর যারা সবসময় ওই দুঃখী দুঃখী ভাব দেখায়, সবসময় একটা দুঃখ না পেলেও একটা এমন একটা মানে মুখের অ্যাটিটিউড বা কি বলবো ফিলিংস, তাদের যে ফিলিংসটা থাকে, দুঃখ ফিলিংস, তো আমার মনে হয় ভগবান তাদেরকে এমনিই কপালে কষ্ট দেয়। আর সেটা যার 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 সেটা দেখেই বোঝা যায়। আর যারা বেশি হাসে তারা তো এমনি যতদূর জানে তারা খুব সরল মনের মানুষ হয়। আচ্ছা, ইউ হট, ও মাই গড, থ্যাংক ইউ। আচ্ছা, নবা সরকার, দুষ্টু মুখে মিষ্টি হাসি, তোমায় আমি ভালোবাসি। বাহ, খুব সুন্দর তো তোমার লেখাগুলো। তুমি ফুল আমি কলি, চলো গিয়ে। ও মাই গড, তাই নাকি? আচ্ছা নবা, তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো। আমার বাড়ি কাথি, তুমি আমার জীবন সাথী। ও মাই গড, এত সুন্দর সুন্দর লেখাগুলো কোথায় পাও গো? তুমি একটা বই লিখতে পারো ভাই, অনেক দূর এগিয়ে যাবে। আর দাদা কোথায় গেছে? অফিসে? একদমই বলতে বলতেই second. Oh God, জীবনের নাম শান্তি। কারা কারা ছিলে বন্ধুরা? ওরে বাবা, এটা আবার কি হলো?